হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 8ই আগস্ট, আর 8ই আগস্ট সেকেন্ড শিফটে যতগুলো তোমার কোশ্চেন এসেছিল 40টা মোট, জিকে থেকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলো, কম্পিউটার থেকে বলো, সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু তোমার সাথে আলোচনা করা হয়েছে। একদম 100% অ্যাকুরেটের সাথে কিন্তু আলোচনা করেছি। দেখতে থাকো, এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, তাহলে তোমাদের পরবর্তীকালে যাদের পরীক্ষা রয়েছে 9 তারিখ বলো 10 তারিখ, এই পরীক্ষাটা এখন সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে, তোমরা দেখতে থাকলে তোমাদেরই সুবিধা হবে, কারণ এনটিপিসিতে কোশ্চেন হুবহু রিপিট চলে আসে, একদম গ্যারেন্টি। আর এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট একদম বিনামূল্যে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, অথবা আমাদের অ্যাবাউট সেকশনে গিয়েও তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো পিডিএফ এর জন্য। প্রথম প্রশ্ন কি জিজ্ঞাসা করেছিল দেখো, 2025 জানুয়ারি পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ছিলেন। পরের প্রশ্ন দেখো, টুথব্রাশের ব্রিসল সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি হয়? অর্থাৎ টুথব্রাশের সামনেখানে যে এই যে ব্রাশের মতো এই যে অংশটা থাকে না, এই যে যেখানে আমরা অ্যাকচুয়ালি ব্রাশ করি, সেই জায়গাটা কী দিয়ে তৈরি? এখানে 4টে অপশন ছিল, টেফলন, নাইলন, টেফলন, তারপর তোমার নিক্রোপিন, তো এটার জন্য সঠিক উত্তর হবে নাইলন। পরবর্তী প্রশ্ন দেখো, যে উজ্জ্বল যোজনা কিসের সাথে সম্পর্কিত? প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা PMUY 1 মে 2016 তারিখে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল হচ্ছে দরিদ্র সীমার নিচে যারা, অর্থাৎ BPL এর অন্তর্ভুক্ত যারা, সেই সব পরিবারের বিনামূল্যে কিন্তু LPG সংযোজন প্রদান করা ছিল, যাতে রান্নার সময় ধোঁয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় এবং পরিবেশেরও কিছুটা উপকার হয়। তো এটার সঠিক উত্তর হয়ে গেল, পরিবারগুলোকে বিনামূল্যে LPG গ্যাস সংযোগ প্রদান করার উদ্দেশ্য ছিল হচ্ছে উজ্জ্বল যোজনা। পরবর্তী প্রশ্ন দেখো কি ছিল, ইসরোর NGLVর পূর্ণরূপ কি? দেখো, NGLV অর্থাৎ নিউ জেনারেশন লঞ্চ ভিকেল হলো ইসরো কর্তৃক তৈরি একটি পরবর্তী প্রজন্মের লঞ্চ ভিকেল। এর লক্ষ্য হলো ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য আরও শক্তিশালী, সাশ্রয়ী ও পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভিকেল প্রদান করা। এটি মূলত GTO অর্থাৎ জিও স্টেশনারি ট্রান্সফার অরবিট এবং LEO অর্থাৎ লো আর্থ অরবিট মিশনের জন্য তৈরি করা হচ্ছে। PSLV এবং GSLVর পূর্ণরূপ পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভিকেল, আর GSLVর পূর্ণরূপ হচ্ছে তোমার জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিকেল। PSLVর এটা আর GSLVর এটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে 2025-এ 101 কেজি ওজন বিভাগে প্যারা লিফটিংয়ে কে স্বর্ণপদক জিতেছেন? দেখো, খেলো ইন্ডিয়া গেমসে 101 কেজি ওজন শ্রেণীতে প্যারা লিফটিংয়ে স্বর্ণপদক জিতেছেন জসপ্রীত কৌর। এই ওজন শ্রেণীতে তিনি জাতীয় রেকর্ড গড়ে পদক জিতেছেন। জসপ্রীত কৌর 45 কেজি বিভাগে 101 কেজি বিভাগে ওজন তুলে এই কৃতিত্ব অর্জন করেছেন। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাওয়ার লিফটিং সহ 6টি খেলায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্যুৎ চলে গেলে কম্পিউটারের কোন মেমোরি তার সঞ্চিত তথ্য হারিয়ে ফেলে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ RAM একটি অস্থির মেমোরি, যার অর্থ হলো কেবল বিদ্যুৎ সরবরাহের সময় ডেটা সংরক্ষণ করে, কিন্তু বিদ্যুৎ যেই সময় বন্ধ হয়ে যাবে সাথে সাথেই কিন্তু সমস্ত ডেটা সে মুছে ফেলবে। পরবর্তী প্রশ্ন দেখো, পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া যোগে দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 25 এবং 26 এপ্রিল 2025 তারিখে কোন দেশে সফরে গিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে গেল ভ্যাটিকান সিটি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলে পদ সৃষ্টি করা হয়েছিল? 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল পদটি তৈরি করা হয়েছিল। এই আইনের মাধ্যমে ওয়ারেন হেস্টিংসকে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছিল। 1773 সালে নিয়ন্ত্রণ আইনের প্রধান বিধানগুলি ছিল, দেখো, বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল বলা হতো। বাংলার গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য 4 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছিল। কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপনা করা হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই। এটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপের উপর সরকারি নজরদারি যাতে বৃদ্ধি করে, সেই জন্য 1833 সালে সনদ আইন বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করে। 1858 সালে ভারত সরকার আইনের অধীনে ভারত গভর্নর জেনারেলের নাম পরিবর্তন করে ভাইসরয় রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদের নিজাম কার ঐতিহ্য অনুসরণ করেছিলেন? কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, ডালহৌসি। তো হায়দ্রাবাদের নিজাম লর্ড ওয়েলেসলির সাবডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম গ্রহণ করেননি। বিধবা পুনর্বিবাহ এবং বাল্যবিবাহ নিষিদ্ধ আইন কে এনেছিল? বিধবা পুনর্বিবাহ আইন 1856। এই আইনটি 1856 সালে পাস হয়। এটি হিন্দু বিবাহদের
সরি, এই আইনটি 1856 সালে পাস হয় এবং এটি হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করে, অর্থাৎ যারা বিধবা ছিল সেই সময়ে তাদের আবার বিবাহযোগ্য করে তোলা হয়। এই আইনটি লর্ড ডালহৌসি কর্তৃক প্রণীত হয়েছিল এবং লর্ড বিধবা পুনর্বিবাহ আইন, এই আইনটি লর্ড ডালহৌসি কর্তৃক প্রণীত হয়েছিল এবং লর্ড ক্যানিং দ্বারা পাস করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। যেটা হয়েছিল সেটা হচ্ছে বাল্য বিবাহ নিষিদ্ধকরণ, সেটা হয়েছিল 1929 সালে। তাহলে বিধবা বিবাহ হয়েছিল 1856 সালে। এই আইন, যা সরদা আইন নামে পরিচিত, 1919 সালে পাস করা হয়েছিল। এই আইনের অধীনে মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স 14 বছর এবং ছেলেদের ন্যূনতম বয়স 18 বছর নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে এই আইন সংশোধন করা হয় এবং মেয়েদের জন্য বিয়ের বয়স 18 বছর করা হয় এবং ছেলেদের জন্য বিয়ের বয়স 21 বছর নির্ধারণ করা হয়। আইনটি পাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে হরবিলাস সরদার নামে এই আইনের সঙ্গে নামকরণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, রাজস্থানের কোন জেলা থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে? দেখো, লুনি নদী রাজস্থানের আজমির জেলার নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের বিশ্ব আবহাওয়া দিবসের থিম কি ছিল? প্রাথমিক সতর্কতার ব্যবধান একসঙ্গে বন্ধ করা। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় প্রতি বছর 23শে মার্চ। মাউস ব্যবহার করে কোনো ফাইলকে যদি মুছে ফেলা হয় তাহলে সেই জন্য কোন কি ব্যবহার করতে হবে? ফাইলটিতে প্রথমে ডান ক্লিক করতে হবে, তারপর ডিলিট অপশন বা মুছুন অপশনটাই তোমাকে নির্বাচন করতে হবে, তাহলে কিন্তু কোনো ফাইল মুছে যাবে। ফাইল নির্বাচন করা, আর যদি ফাইল খোলা হয় বা নির্বাচন করা হয় তার জন্য কিন্তু মাউসের বাম দিকেরটা প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। পরবর্তী দেখো, নিচের কোনটি নরম অবকাঠামোযুক্ত? বন্দর, জনশিক্ষা, তারপরে জল, তারপরে সরবরাহ পাইপ। নরম অবকাঠামো বলতে সমাজ এবং অর্থনীতিকে সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোকে বোঝায় এবং যেসব পরিষেবাগুলো বোঝায়, যারা কিছু সমাজ এবং অর্থনীতিকে উন্নত করবে সেই সব জায়গাকে বোঝায়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, শাসন প্রভৃতি। তো এখানে সঠিক শিক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো, আদিত্য A11 মিশন কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে? আদিত্য A11 মিশনের লক্ষ্য ছিল সূর্য, বিশেষ করে সূর্যের করোনা বাইরের স্তর অধ্যয়ন করা। পরবর্তী প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য প্রোটোকলে কোন সংস্থা দ্বারা প্রবর্তিত হয়েছিল? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রথম বৈশ্বিক চুক্তিটি হলো 1992 সালে রিও ডি জেনেরিওতে জাতিসংঘের আর্থ সামিট। এইটি জৈবিক বৈচিত্র্যের কনভেনশন বা CBD বলা হয়ে থাকে। এছাড়াও ওখানে আরও অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো এই প্রশ্নটা কিন্তু কালকেও এসেছে, আবার আজকেও রিপিট হয়েছে। এইসব ভিডিও তোমরা দেখে যাও, অবশ্যই তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। দেখো, 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি উত্তরাখণ্ডে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 2025। এটি উত্তরাখণ্ড রাজ্যে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হয়েছিল। আর তার সাথে এক্সট্রা জেনে রাখো যে 29তম জাতীয় গেমস যেটা হবে সেটা মেঘালয়ে হবে, আর 37তম যেটা জাতীয় গেম ছিল সেটা হয়েছিল তোমার গোয়াতে। তাহলে 37তম, 38তম, 29তম